নরসিংদীতে চাষের মাছের সরবরাহ থাকায় বাড়েনি দাম, তবে নদী ও সাগরের মাছের সরবরাহ কমেছে। এ বিষয়ে জানাতে শহরের মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, বাজারে কোন মাছের দাম কেমন জানাবেন? বাজারে কোন মাছের দাম কেমন সেটি জানানোর আগে শুরুতেই বলতে চাই, এই যে নরসিংদী জেলা এবং এই জেলার চারদিকে কিন্তু আসলে নদী দ্বারা বেষ্টিত। মেঘনা, শীতলক্ষ্যা, আড়িয়ালখা, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরবিধৌত জেলা নরসিংদী বলার অপেক্ষা রাখে না যে শত শত বছর ধরেই কিন্তু নরসিংদীতে আসলে নদী এবং এই যে নালা খাল বিলের যে মাছ রয়েছে, নরসিংদীর সাধারণ মানুষ সারা বছর ধরেই আসলে নদীর মাছের উপর নির্ভরশীল। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি, গত প্রায় এক দশক ধরে আসলে নদীর মাছের সংখ্যা বা সরবরাহ বাজারে অনেকটাই কম থাকায় আসলে সাধারণ মানুষ চাষের মাছের উপর ঝুঁকছে। আমি নদী এবং চাষের মাছের পার্থক্য নিয়ে কথা বলার আগে মাঝখান দিয়ে দামগুলো জানাতে চাই, যেটি আপনি জানতে চেয়েছেন। বাজারে সব নদীর মাছ না থাকলেও চাষের মাছের সরবরাহ বেশ ভালো রয়েছে। পাঙ্গাস বিক্রি হচ্ছে গত সপ্তাহে যে দামে বিক্রি হয়েছিল প্রতি কেজি 180 টাকা, চলতি সপ্তাহ কিন্তু ঠিক একই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 টাকা। রুই বিক্রি হচ্ছে 350 টাকা থেকে শুরু করে আকার ও মান ভেদে 420 টাকা পর্যন্ত। কাতল মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 10 টাকা বেড়েছে সপ্তাহের ব্যবধানে। কাতল মাছের দাম প্রতি কেজি 390 টাকা। চিংড়ির দামও কিন্তু প্রতিনিয়ত উঠানামা করছে, অর্থাৎ এই নরসিংদীর আজকের বাজারে চিংড়ি বিক্রি হচ্ছে আকার মান ভেদে 700 টাকা থেকে শুরু করে 800 এমনকি 850 টাকা কেজি পর্যন্ত। তেলাপিয়া মাছের দাম 160 টাকা। বিক্রেতারা বলছিলেন যে গত সপ্তাহেও তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে মানভেদে 150 টাকা থেকে শুরু করে 160 টাকা পর্যন্ত। এই সপ্তাহে সেই দাম 10 টাকা বেড়েছে এবং বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত। অপরদিকে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আক্ষেপ করে বলছিলেন যে গত কয়েক বছর আগেও নরসিংদীর বাজারে যে নদীর মাছের চাহিদা ছিল সেটি বর্তমানে নেই বললেই চলে। তারা বলছিলেন মলা, ঢেলা, ফণি মনসা, পুঁটি সহ অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো তারা আসলে বাজারে এসে খুঁজেন, কিন্তু সেগুলো তারা বাজারে এসে পাচ্ছেন না। অপরদিকে যে চাষের মাছ রয়েছে, চাষের মাছগুলো আসে নরসিংদীর বিভিন্ন অঞ্চল থেকে, এখানে আসে রায়পুরা থেকে, কিশোরগঞ্জের ভৈরব থেকে, এমনকি উত্তরবঙ্গ থেকেও আসলে এখানে, অর্থাৎ রাজশাহী থেকেও এখানে চাষের মাছ আসে। তো এই চাষের মাছগুলো বিভিন্ন জেলা থেকে এখানে আসার ফলে যে ক্যারিং কস্ট বা আসার যে ব্যয়, যানবাহন ব্যয়, সেটিও কিন্তু প্রতি কেজি মাছের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে দেশীয় মাছ বাজারে না পাওয়ার যে একটা নেতিবাচক ব্যাপার, তার সাথে আসলে মডার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন স্থান থেকে যে চাষের মাছ আসে সেগুলোর দূরত্ব এবং যানবাহনের ব্যয়। তো স্থানীয়রা আসলে জানাচ্ছিলেন যে নদীতে যে মাছ এখনো পর্যন্ত রয়েছে, পর্যাপ্ত পোনা ছাড়া হলে বা এই মাছগুলো লালন পালন করা হলে আসলে এগুলো ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। নরসিংদীর মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন রাকিবুল ইসলাম।